বন্ধুরা, আজকে তোমাদের যে গল্পটি শোনাবো সে গল্পের নাম হচ্ছে ভুতুড়ে লাবুবুর দল। তো চলো গল্পটি শুরু করা যাক। শহরে বাস করত সোনিয়া এবং তার দুই বান্ধবী সামিয়া এবং সঞ্জিতা। তারা তিনজনেই খুব ভালো একটি চাকরি পেয়েছে এবং তারা একই অফিসেই কাজ করে। তাদের বাসা এই অফিস থেকে অনেকটাই দূর, তাই তারা সিদ্ধান্ত নেয় যে তারা অফিসের কাছে একটি হোটেলে থাকবে। তাই তারা তিন বান্ধবী হোটেলে এসে পড়ল থাকার জন্য। তারা তিনজনই 3টা রুম ভাড়া নিল। সঞ্জিদা রুমে গিয়ে চা খাচ্ছিল এবং সামিয়া রুমে গিয়ে ঘুমাচ্ছিল, আর সোনিয়া রুমে গিয়ে মোবাইল ঘাঁটছিল। তখন বাজে রাত 2টা। সোনিয়ার চোখে পড়ে যে মোবাইলে লাবুবু ডল। তার লাবুবু ডল অনেক পছন্দ, তাই সে ভাবলো সে একটি লাবুবু ডল অর্ডার করবে। তাই সে অর্ডারও করে দিল। এরপর তারা সকালবেলা 3 বান্ধবী একসাথে বের হলো অফিসের উদ্দেশ্যে। তারা অফিসে পৌঁছে গেল এবং গিয়ে সারাদিন কাজ করলো। সন্ধ্যা 6টা বাজে তারা আবার তাদের হোটেলে ফিরে আসলো। এরপর সোনিয়া হোটেলে এসে সে ফ্রেশ হয়ে নিল। রাত বাজে তখন 10টা। সোনিয়া দেখে কে যেন তার দরজা ঠক ঠক করছে, তাই সে চলে গেল দরজা খুলতে। দরজা খুলে দেখে তার পার্সেল এসেছে। সে কথা শুনে সে খুব খুশি হয়ে গেল এবং পার্সেলটি রিসিভও করে নিল। এরপর সে রুমে এসে খুশিতে লাফাচ্ছিল, কারণ তার পছন্দের পুতুল লাবুবু পুতুল এসে পড়েছে বলে। এরপর সে লাবুবু পুতুলটি খাটের পাশে টেবিলে রাখে এবং রাত হয়েছে বলে ঘুমিয়ে পড়ে। তখন বাজে রাত 3টা। সোনিয়া দেখে তার টেবিলের পাশে যে লাবুবু ডল, সে লাবুবু ডলের মুখটা ভয়ঙ্কর হয়ে গেল এবং সে কিভাবে তাকিয়েছিল তার খুব ভয় করছিল। এরপর কিছুক্ষণ পর লাবুবু ডল কথা বলতে শুরু করে দিল। সে বলল, কি রে, আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? এরপর সোনিয়া লাইট জ্বালিয়ে চিল্লাতে লাগলো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, ভূত ভূত, কেউ আমাকে বাঁচাও। এরপর সোনিয়া তার বান্ধবীদের কাছে বলে। এরপর সঞ্জিতা বলে, ভূত বলে কিছু হয় নাকি? ভূত বলে তো কিছুই হয় না, তুই চিন্তা করিস না, যা ঘুমিয়ে পড়। এরপরে তার বান্ধবীরা তাদের রুমে চলে যায়। এরপর সকাল হয়ে গেল। সকাল হওয়ার পর তারা 3 বান্ধবী রওনা দিল অফিসের উদ্দেশ্যে এবং তারা অফিসে পৌঁছেও গেল। এরপর সোনিয়া ঠিকমতো কাজ করতে পারছিল না, কারণ সে ওই রাতের কথা কিছুতেই ভুলতে পারছে না। হঠাৎ সে লক্ষ্য করে তার টেবিলের পাশে লাবুবু ডল, যেটা সে কিনেছিল, এবং সে লাবুবু ডলের সারা গা রক্তে মাখা। এরপর সোনিয়া অজ্ঞান হয়ে পড়ল। কিছুক্ষণ পর তার বান্ধবীরা তার কাছে এসেছিল। এসে দেখে সোনিয়া নিচে অজ্ঞান হয়ে পড়ে আছে এবং দেখে তার পাশে সে লাবুবু ডলটি। আর এই পুতুলটির চোখগুলো সবুজ হয়, কিন্তু এখন এই পুতুলের চোখগুলো লাল টকটকে। এরপর সঞ্জিদা বলে, আমার কাছে মনে হয় কালকে রাতে যে সোনিয়া কথাটি বলেছিল সেটি সে ঠিক কথাই বলেছিল। এখন আমাদের সাধু বাবার কাছে যাওয়া উচিত। আমার চেনা একটি সাধু বাবা আছে, সে এই শহর থেকে একটু দূরে একটি গ্রামে জঙ্গলে থাকে। তার কাছে গেলে সে এর সমাধান বলে দিবে। একটা কাজ করি, আমি সে সাধু বাবার কাছে যাই আর তুমি সোনিয়ার খেয়াল রাখ।
এ কথা বলে সোনিয়া বেরিয়ে পড়ল গ্রামের উদ্দেশ্যে। সে যাচ্ছিল রতনপুর গ্রামে। সেই গ্রামে একটি জঙ্গল রয়েছে। দেখতে দেখতে সে বাস স্ট্যান্ডে পৌঁছে গেল। এরপর সে জঙ্গলে হাঁটতে শুরু করলো। প্রায় অনেক ঘন্টা হাঁটার পর সে গুহায় যেতে পেরেছে, যে গুহায় সে সাধু বাবাটি রয়েছে। এরপর সে সাধু বাবাকে সব ঘটনা খুলে বলল। সাধু বাবা মন্ত্র পড়তে শুরু করলো। তুমি যা বলেছ ঠিকই বলেছ। আসলে সে লাবুবু পুতুলের ভিতরে একটি প্রেত আত্মা রয়েছে। আমি তোমাকে ছাই দিচ্ছি। তুমি সে ছাই ওই পুতুলটি গায়ে লাগালে ওই পুতুলটি পুড়ে যাবে এবং তোমার বন্ধুকে আর জ্বালাতন করবে না। এরপরে সাধু বাবাটি সানজিদাকে ছাই দিল। সানজিদা ছাই নিল এবং সে আবার শহরে চলে গেল হোটেলে। এরপর সানজিদা হোটেলে এসে দেখে যে সোনিয়া পাগলের মতো লাফাচ্ছে। এরপর সানজিদা সোনিয়ার পিছন দিয়ে আস্তে আস্তে গিয়ে সে পুতুলটির গায়ে ছাই লাগিয়ে দিল। আর এর সাথে সাথে পুতুলটিতে আগুন ধরে গেল। আর ওইদিকে সোনিয়া অজ্ঞান হয়ে পড়ে গেল। এরপর তার জ্ঞান ফিরতে সে আবার ঠিক হয়ে গেল। তো আজকের গল্পটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। বাই বাই, আল্লাহ হাফেজ।